اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني عن المهاجر المكي. قال سئل جابر عن الرجل يرى البيت يرفع يديه قال حجزنا مع النبي صلى الله عليه وسلم وأبو داود. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা কিতাবুল মানাসিক এর মক্কা শরীফে প্রবেশ এবং তওয়াফ প্রসঙ্গের হাদিস অধ্যায়ের হাদিস পড়ব। তন্মধ্যে হাদিস নম্বর হচ্ছে 2574। হাদিসটি হযরত মুহাজির আল মক্কি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি খানায় কাবা দেখে তারপরে হাত তুলে দোয়া করে। খানায় কাবা দেখা মাত্র হাত তুলে দোয়া করে। তো হাত তুলে দোয়া করা, এটা খানায় কাবা দেখলে মাত্র হাত তুলে দোয়া করা, এটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তো উনি উত্তর দিলেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, কিন্তু এটা আমরা করিনি। খানায় কাবা দেখলে সাথে সাথে হাত তুলে দোয়া করা, এটা জায়েজ কি না জায়েজ, এটা সুন্নাহর মধ্যে পড়ে কিনা, এই বিষয় নিয়ে ইখতিলাফ। ইমাম আবু হানিফা, মালিক, শাফি ওনারা বলছেন যে কিনা সহি না, এটা সুন্নাহ না। আচ্ছা, আর আহমদ বিন হাম্বল, সুফিয়ান সৌরি ওনাদের মতে সুন্নাহ। তো হাত তুলে দোয়া করা এবং দেখলে পরে 2 রাকাত নামাজ পড়া, এটা মানে এটা নিয়ে ইখতিলাফ হচ্ছে আর কি। তো এটা যেহেতু ইখতিলাফ হচ্ছে, সুন্নাহ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নাকি করেন নাই। যেহেতু খানায় কাবা দেখে কেউ যদি দোয়া করে সেটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা যে হাসানা হবে, সাইয়্যা হবে না। যেহেতু এই বিষয়ে ইমামগণ ইখতিলাফ করেছেন, মাযহাব আছে। জাবির বিন আব্দুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, কারণ তখনকার দিনেও সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ করেছেন, সেটা সাহাবত আছে। যেহেতু সাহাবত আছে সেহেতু এটা মানে কেউ করলে খানায় কাবা দেখা মাত্র আল্লাহু আকবার। তারপরে হচ্ছে আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুকা ওয়াল হারামা হারামুকা ওয়াল আমনা আমনুকা ওয়া হাযাল মাকাম ওয়াল আবদু আবদুকা, এরকম দোয়া পড়া এগুলো তো আছে। হাত তুলে দোয়া করা, এটা পক্ষে বিপক্ষে মত আছে। যারা করবেন এটা বিরোধিতা করার কিছু নেই। হ্যাঁ, নফল নামাজও ওনার কথা আছে, দেখা মাত্র আল্লাহ আমাকে খানায় কাবা দেখেছেন, এই জন্য শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়া। এখন অন্ধ ব্যক্তি কি করবে? অন্ধ ব্যক্তি যেখানে গেলে একজন মানুষ, সাধারণ মানুষ, অন্য মানুষ দেখে, বসির দেখে সেখানে গিয়ে অন্ধ ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারবে। এগুলো কোনো ওয়াজিব না, মুস্তাহাব্বাতের মধ্যে। عن ابي هريره رضي الله عنه قال اقبل رسول الله صلى الله عليه وسلم على الحجر
আস্তানামাহু, দোয়া পড়ে তারপরে দোয়া করেছেন। এখনো মানুষের দোয়া করে নামাজও পড়ে। وعن ابن عباس رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال الطواف حول البيت نصف صلاة। কাবা শরীফের তওয়াফ করা এটা সালাতে নিয়ে ইল্লা ইন্নাকুম তাতাকাল্লামুন ফি আমান তাকাল্লামা ফি ওয়ালা তাকাল্লামান্না ইল্লা বিখাইরিন। খানা কাবা তওয়াফ করা এটা নামাজের মতোই, নামাজের মধ্যে কথা বলা যায় না। তিরমিজি, নাসাই হাদিসটি দারমি রওয়ায়াত করেছেন। ওয়া যাকারা তিরমিজি জামাআতান ওয়াকাফুহু আলা ইবনে আব্বাস। ইমাম তিরমিজি বলছেন যে এক জামাত মুহাদ্দিস হাদিসকে হযরত ইবনে আব্বাস পর্যন্ত মওকুফ মেনেছেন, এটা মরফু না। যেটা হবে অঙ্গসুবিধা কি? প্রথম কথা হচ্ছে হাদিসে মওকুফ যদি হয় তাহলে হাদিসে মরফুর তফাৎ দিক থেকে নিচে। দুই নম্বর কথা হচ্ছে এতে ইমাম শাফি কোন বিষয়ে ইশরাত ও তাহারাত, তাহারাতের জন্য মানে কি তাওয়াফের জন্য ওযু শর্ত কিনা? প্রথম কথা হচ্ছে ওযু শর্ত না। দুই নম্বর হচ্ছে তাহারাতের সময় সে ব্যক্তি মানে পাক থাকতে হবে কিনা। নাপাক অবস্থায় নামাজ পড়া যায় না, তাওয়াফও করা এখন আমরা বলতেছি না তাহারাতের জন্য তাওয়াফু বিল বাইতুল আতিক। আল্লাহ বলছেন বাইতুল আতিকের তোমরা তাওয়াফ করো, সেখানে তো উযুর শর্ত দেয়নি। তো নসক করতে সেখানে উযুর শর্ত দেয় নাই, আমরা এটাকে শর্ত দেব কেন? এখন এই হাদিস থেকে ওনারা বলছেন যে, আর আগের হাদিস মায়েশা সিদ্দিকাকে বলছেন যে তুমি এখন তাহলে আর তাওয়াফ করিও না, তুমি পাক হয়ে তারপর তাওয়াফ করি। আমরা বলছি তাহারাত ওয়াজিব, ফরজ না, শর্ত না। শর্ত মানে এটা শর্ত রকম, এটা ফরজ। তাহারাত ওয়াজিব, উযু সহ উত্তম, উযু সহ উত্তম। কারণ কেউ যদি সওয়াফে মাওয়ানিক ওনাদের মধ্যে কেউ যদি না পাক অবস্থায় যদি তাওয়াফ করে তাওয়াফ হবে না, যেহেতু শর্ত ফত ইদা ফাতা শর্ত ফাতান মাশরুত। আমরা বলছি না, হয়ে যাবে মাল কারাত। আর আমরাও বলছি না, যদি উনি যদি তাহারাত অর্জন করার সক্ষমতা অর্জন করে সুযোগ থাকে তাহলে সেটা করবে, যদি না থাকে তখন তো করতে হবে। যখন ইমাম আবু হানিফা যে চিন্তা করেছেন এখন সেটা প্রশ্নটা আসছে কিরকম, হাদিসের মেনটেন করতে হবে। মেনটেন করতে গিয়ে কোনো হাজি 13 তারিখ চলে আসতেছে, আমেরিকান হাজি 12 তারিখ 13 তারিখ চলে যায়, বাংলাদেশের ফার্স্ট ফ্লাইটে হাজি 14 তারিখ চলে আসে। এখন কোনো মেয়ের যদি ওই 10 তারিখ থেকে হাইজ শুরু হয়, তার যদি 5 দিনের পিরিয়ড হয় অথবা 7 দিনের হয়, তাহলে সে তো আর তাওয়াফ করতে পারবে না। তাওয়াফ করার সুযোগ নেই। এখন কি করবে? তাওয়াফ না করে চলে আসবে, তারপরে মাসালা দূর আগামী বছর আবার যেতে হবে বাংলাদেশকে, একবার যাওয়ার যে যাবি না। এখন বলছে কি যে না, ওয়াজিব তরক হবে, যেহেতু মজবুর সেহেতু এটা ওয়াজিব। ওই ব্যক্তি ভালো করে গোসল গাসল করে তারপরে ময়লা যেন খানায় কাবাতে না লাগে, না পড়ে, সেরকম অবস্থায় ভালোভাবে, এখন তো অত্যাধুনিক ব্যবস্থা আছে, হ্যাঁ,
এরকম করে তওয়াফ করে ফেলতে পারবে। ইমাম হানিফা তখন থেকে সেটাকে শর্ত, ওই সূত্র ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিকের মধ্যে এটা মুতলাক নাকি মুকাইয়াদ। তো ইমাম আহমদ যেহেতু মুতলাক, আল্লাহ বলছেন খানাকে তওয়াফ করো, সেখানে তো আল্লাহ মানে মুতাওয়াদ্দিয়ান, হ্যাঁ ওয়ান্তুম তাহিরুন এরকম বলেন, আল্লাহ বলছেন। তো মুতলাককে মুকাইয়াদ করা, আর মুতলাক আলা ইতলাকি ইয়াজরি আলা ইতলাকি, মুতলাককে সবসময় মুতলাক রাখতে হবে। তুমি মুকাইয়াদ কেন করবা? আল্লাহ তো মুকাইয়াদ করে নেই। বিশেষ করে হাদিস হাদিস দ্বারা আমরা উজুব সাবিত করছি, সেটা অবস্থা কোনো অবস্থা নাইম রহমতুল্লাহ লিখেছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন নামাজের মধ্যে কথা বলা যায় না, তওয়াফের মধ্যে কথা বলা যায়, এটা হলো পার্থক্য। আচ্ছা, তওয়াফ অবস্থায় তো খেয়ে গিয়ে তওয়াফ করে, পানি খাও, কি বেশা লাগছে, তো নামাজ অবস্থায় পানি পান করা যায়। তো মিসলু সালাত মানে যদি তুমি একটার উপরে নামাজের মতো তাহারাত শর্ত, তাহারা যদি শর্ত বলো তাহলে কথা বলতে পারবে না, নামাজের মধ্যে কথা বলতে পারবে না, তোমার মধ্যে কথা বলতে পারবে। হাদিসের মধ্যে এতক্ষণ যদি রাখো তাহলে নামাজের মধ্যে খাওয়া যায় বলছে নাই, কিন্তু তওয়াফের মধ্যে যায় যায়। তো তোমরা এখন কোথায় যাবে? আমরা তো এদিকে হাদিস আল-মুতলাক ইয়াজরি আলা ইতলাকি ওয়া নিয়াতুহু বিল বাইতিল আতিক, এটার উপরে জিয়াদাত জায়েজ নাই, সেটা আমরা আসল নির্ধারণ করেছি। আবার কিয়াসও আমাদের পক্ষে। তোমরা শুধু একটাকে নিলে, মিসলু সালাত মানে শুধু একটা বললে, হ্যাঁ বাকিটা বুঝে নিতে হবে না উম্মত হিসেবে। আউলিল আবসার আল্লাহ কেন বলেছেন ইস্তাদ করতে? নামাজের মধ্যে কিবলামুখী হয়ে থাকতে হবে। কেউ যদি তওয়াফ করার সময় এদিকে ঘুরে যায়, আচ্ছা নামাজের সময় কিবলা যদি বিপরীত করে ফেলে, নামাজ থাকবে? এখন কেউ যদি তওয়াফ করার সময় তওয়াফ করতেছে, তো তখন ওরা তোমার দিকে ঘুরে গেলাম, হ্যাঁ নিজেকে সেভ করার জন্য অথবা যে কোনো কারণ, এই তোমরা এখন রমল আর করিও না, এখন কি বলে, হ্যাঁ এগুলো খানা খাবাকে ফ্যাশন দিল, মানে তওয়াফ ভেঙে যাবে। এটা আমি একটা বাড়াইলাম আর কি। অর্থাৎ যদি তওয়াফ যেরকম, নামাজ যেরকম তওয়াফও সেরকম, হ্যাঁ তওয়াফও বাইতুল্লাহ, হ্যাঁ তওয়াফুল বাইতি মিসলু সালাত, কেমন মিসলু সালাত, এই হাদিসের আলোকে এটা রওয়ায়াত হয়েছে। এখানে তিরমিজি, নাসাই, দারমি, ইমাম তিরমিজি বলেছেন এটা মওকুফ। যাক মওকুফ হোক যেটাই হোক, এই হাদিসের উপরে এই হাদিসকে তো মুতলাক রাখতে হবে। আতিকের মধ্যে আল্লাহ শর্ত দেয় নাই, আমরা শর্ত করবো না। অনুরূপভাবে যেমন আমরা উজুর মধ্যে তরতিবকে শর্ত বলতেছি না, বিসমিল্লাহকে ওয়াজিব বলতেছি না, কেন আল্লাহ বলছেন মুতলাকভাবে 4টা জিনিস দুইলেই উজু হয়ে যাবে। তোমরা এগুলো বাড়া করতে, কিন্তু সেটাকে আমরা সুন্নত বলবো, হ্যাঁ বাড়াই না। তো মিসলু সালাত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু একটা আমাদের উদাহরণ দিয়েছেন, এখানে ভালো কথা বলা যাবে তো অবশ্যই, আর নামাজের মধ্যে ভালো কথা বলা, নামাজের মধ্যে ওয়াজ নসিহত করা যাবে, ভালো কথা হলে বলা যাবে না, ঠিক আছে। অনুরূপভাবে তো অবশ্যই পানাহার জায়েজ আছে, নামাজের মধ্যে জায়েজ নেই। নামাজের মতো যদি হয়, নামাজের মধ্যে কিবলামুখী হওয়া এটা শর্ত, কিন্তু তওয়াফের মধ্যে যদি কেউ কিবলা কিছুক্ষণের জন্য যদি ফিরে যায়, তাহলে তার তওয়াফ ভেঙে যাবে। আমরা বলতেছি জরুরতান, এমনি তওয়াফের সময় পাক টাকাটা ওয়াজিব বলতেছি, ওরা বলতেছে শর্ত, ফরজ। قال نزل الحجر الأسود وأشد بياضا من اللبن, এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম,
বনি আদমের গুনাহ এটাকে কালো করে ফেলছে। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদীসুন হাসান সহিহ, সহিহ হাদিস বলেছে। তাহলে তো চুমু দিতে হবে। আবার রাসূল বীর অবস্থায় দিতে না করছে, সমন্বয়গত সম্ভব হলে দিতে পারলে ফজিলতের কথা আর কি। তো এটা হাজরা সহ্য ফজিলত, এই জন্য এত কিছুর ভিতরে ওদের আবার একটা দেখে সৌদি পুলিশ এমনি গরম, ওখানে পুলিশ যেগুলো ডিউটি করে এগুলো কিন্তু বেকুবের মতো দাঁড়া থাকে, এরা গরম হয় না। এমনি অন্যখানে মাহবুরে যে গরম, কিন্তু এইখানে যেগুলো সে লটকে আছে, এখানে একটা রশি আছে, লটকে আছে, সে সবাই মারামারি করতেছে, তাকাতাকি করতেছে, এগুলো সে যেন এনজয় করতেছে, কিছু বলে না। পুলিশ একটা থাকেনি, কিছু কিছু বলে না দেখি। আমি চিন্তা করি এখানে পুলিশ এটাকে এরকম বোধহয় প্রশিক্ষণ দিচ্ছে, এরা এরকম যে অবস্থা করতেছে মানুষের, পুলিশে কিছু চুপ করে থাকবে। ও কি করবে এখানে প্রতিমুহূর্তে, ও ওইদিকে তাকায় থাকে এমনি কিছু। তাহলে হাজার আসওয়াদ এটা কোন পাথর? আল্লাহ, এটা সাদা সাদা ছিল। আচ্ছা আচ্ছা, আসলে এদিকে সাদা ছিল নাকি এটাকে মোবালাকাতান বলছে, যে কোনো যেটাও হাকিকতান হতে পারে, রূপকথ হতে পারে। তো মানে আদম গুনাহ নিতে নিতে এটা কি হয়ে গেছে, এখন যেহেতু কাল হয়ে গেছে, আমরা করার পরে আবার গুনাহ নিতে পারবো, আর তো সাদা নেই। না, সেটা মানে হাকিকি শব্দ করতে না বুঝে, বুঝতে হবে যে মানে এই পাথর এটা জান্নাতি পাথর, এটার মানে গুনাহ অ্যাবজর্বের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সেজন্য কেউ যদি এখানে চুমু দেয় তাহলে কি হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহটা হাজরা আসওয়াদে চুষে ফেলবে। এই কথাটা, এটা হলো মর্ম কথা। হাজরা আসওয়াদ মাফ হয়, মানে মূল কথা হলো এটি, গুনাহ সে আর একটা বলে জীবনের গুনাহ মাফ হয়, এটা কোথায়? জীবনের গুনাহ মাফ হয় জীবনের গুনাহ মাফ হয়, তারপরে এটা শাহানের আসারত বোঝাবার জন্য তারপরে কি বলে না, মানে কাবা শরীফে দেখলে জীবনের গুনাহ মাফ হয়। তাই وعنه قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق। রাসূল বলছেন হাজর আসওয়াদের ফজিলত সম্পর্কে, এটা কিয়ামতের ময়দানে এটাকে আল্লাহ উত্তোলন করবেন, আমরা উঠবো, হাজর আসওয়াদ উঠবে। হ্যাঁ, আসহাবে কাহফের কিতমিরও হাজর আসওয়াদের দুইটা চোখ থাকবে, যেটা দিয়ে দুইটা দিয়ে দেখবে, একটা জবান হবে যেটা দিয়ে কথা বলবে। যেই ব্যক্তি হাজর আসওয়াদ চুমু দিবে সত্যিকার অর্থে হক হালালিভাবে, ন্যায়সঙ্গতভাবে, সে যে ন্যায্যভাবে যে চুমু দিবে, ইসলাম করবে, আল্লাহ ওই ব্যক্তির পক্ষে হাজর আসওয়াদ সাক্ষ্য দিবে। মানে
আর তোমার যেটা বলেছেন এটা এই জন্য বুঝেছেন তৌহিদ বোঝাবার জন্য, অর্থাৎ একটা সুন্নতের গুরুত্ব বোঝানো, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝানো। তুমি একটা পাথর মাত্র, তোমার কোনো লাভ করার ক্ষমতা নেই, রাসূলকে চুমু দিতে এই জন্য দিচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, আমরাও দেব। এখানে যদি কোনো লাভ না থাকে তাহলে চুমু কেন দেব? প্রথম কথা হচ্ছে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তো এটা লাভ না, এটা লাভ। 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, 2 নম্বর তাহলে লাভ ক্ষতি করতে পারে, এটা বুঝাইছে রাসূল ইসলাম। অর্থাৎ সেই জন্য আমি দিচ্ছি, তার মানে এর আগে তোমার মধ্যে ক্ষমতা আল্লাহ রসুল চুমু দেওয়ার কারণে লাভ ক্ষতি নাই বলে, মানে আল্লাহ ছাড়া লাভ ক্ষতির মালিক কেউ নেই, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে এটা তো সাক্ষ্য দিবে। তো এটা তুমি তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে। দুনিয়ার কেউ লাভ ক্ষতি করতে পারে না, এটা কোরআনের মধ্যে বলছে। তো কেউ লাভ ক্ষতি করতে, এটা তো কথা ঠিক আছে। এখন তুমি যে আমার সাথে তুমি আমার ক্ষতি করিও না, তুমি আমার একটু উপকার করো, এরকম দুনিয়ার সবাই বলতেছে, ইমানদার, আহলে হাদিস, তারপর এই জামাত, ওই জামাত, ওই জামাত, ওই দল, এই দল, সবাই তো হেল্প মি, প্লিজ হেল্প মি, ভাই একটু করো না করো আমাকে, তো সবাই তো হেল্প চাচ্ছে। তাহলে তাহলে এগুলো সবগুলো শিরিক হবে না। ইমানদার যদি হাকিকি সাহায্যদাতা আল্লাহ, লাভ ক্ষতির মালিক আল্লাহ, রূপা করতে আল্লাহ যাকে যেটার ক্ষমতা দিয়েছেন সেটা তিনি ততটুকু ক্ষমতা প্রয়োগ করে মানুষের লাভ ক্ষতি করতে পারে। এটার বাইরে যদি তুমি কথা বলো তাহলে নিজেই আটকে যাবে। হাজের আসওয়াদ এটা জান্নাতি পাথর, দুনিয়ার পাথর যদি রাসূলকে সালাম দিতে পারে, ওটা সহিহ মুসলিমের হাদিস। মানে আরিফু কুল্লা হাজারিন ইউসাল্লিমুনি ক্বাবলা বিআসাতি, আমি এই প্রত্যেক পাথরকে চিনি যেগুলো আমাকে বিআসাতের পূর্বেও উকি দিত, আমার নবুয়তের এলান হওয়ার পূর্বেও। নবুয়তের এলান, তাহলে নবী ছাড়া অন্য কাউকে এখানে সালাম দিবে পাথরে? তাই 40 বছরে নবুয়ত প্রকাশ হয়েছে, নবুয়ত লাভ করে নাই। আমার বিআসাত মানে নবুয়ত প্রকাশ রাসূলের সালামের ক্ষেত্রে, জানে এটা আমি প্রত্যেক পাথরকে চিনি, এগুলো আমাকে সালাম, মানে পাথরে বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস। পাথর যদি কথা বলতে পারে, সালাম দিতে পারে, যে পাথর রসুলকে সালাম দিতে পারে, ওই পাথর মানুষের উপকারও করতে পারে। এবার পাথরে ধরলেই শিরিক হয়ে যদি যায়, ওদের শিরিককে মানে পুরো মুদের পাহাড় ছোট হয়ে যাচ্ছে পাথর নিতে নিতে। মেয়েরা যেমনি সামনে ডুবে গেলে কেমনি কেমন, আমাদেরকে ফতোয়া জিজ্ঞেস করলে আমরা তো না করি, কিন্তু মেয়েরা টিকে নিয়ে ফেলে, মানুষরা নিয়ে ফেলে ওখান থেকে আন্দোলন খাকে শেফা এগুলো চিন্তা করে দিচ্ছি, বললে কি হবে? আগে তো মানুষ তারপর রোকাত, এগুলো তো সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আছে। খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দাড়ি মুবারক মাথায় রাখতেন, ওইটা দিয়ে জয় করতেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় রাসূলুল্লাহ আমার কি যেগুলো হাজ্জামে নবী ছিল তো নখ চুল, এগুলো যেগুলো আমার খবর দিও। এরকম এক এক সাহাবী এক একটা তাবারুকাত ব্যবহার করেছে। বাসরা ইয়াবসুরু, ইয়াবসুরু বিহিমা বিহাকিন কেন বলেছেন? রাসূল সেখানে ঠিক রেখেছেন, ইসলাম করবে বিহাকিন, ন্যায়পরায়ণতার সাথে। আরেকজনকে ধাক্কা দিয়ে খুনি মেরে তারপর তুমি যদি ইসলাম করো, তাইলে কি হবে না? তোমার পক্ষে সুপারিশ করবে না। হাকিন, হক পাবে, দিতে হবে সেখানে। ও বাজিরে হাজির আসাদ পাইছি, এখন চুমো না দিলে গুনাহ মাফ হবে না, আমার পক্ষে সুপারিশও করবে না। এখন যদি তুমি যদি এই নিয়তে আরেকজনকে ধাক্কা দিয়ে মহিলাদেরকে ফেলে দিয়ে বুড়ো মানুষকে খুনি মেরে তারপর তুমি যদি চুমো দাও, তাহলে হাজার আসদ যেহেতু চোখ হবে, দেখতেছে, হ্যাঁ চোখ আছে, দেখতেছে, মুখ আছে, কথা বলতে পারবে, কিয়ামতের দিন মুখ হবে। এখন তুমি যদি বেহাক্কিন না করো, বেগাইরে হাক্কিন যদি করো, তাহলে তোমার পক্ষে সুপারিশও করবে না, তোমার গুনাহ। নাকি আমাদের ওখানে শৃঙ্খলা শিখতে গেছে, নাকি ধাক্কা ধাক্কি করতে গেছে?
এমনি চৌকি দিয়ে বসে থাকতে হয়নি, কৌশল করতে হয়। কৌশল করলে নামাজের মেয়েদেরকে সুযোগ করে দেয়, নামাজের এখানে দাঁড়ালে আধা ঘন্টা থেকে পুলিশে ডেকে ডেকে একটু নামাজের কাতার করে ফেলে, অন্যদেরকে কাতার করে ফেলে পুলিশেরা। এখন এইদিকে পুলিশ যেটা ওটা মেয়েদেরকে ডেকে লাইন ধরাইয়া দিয়ে ফেলে তাড়াতাড়ি, তখন আর ঝামেলা হয় না। পুরুষরা তো কাতারে দাঁড়ায় গেছে, মেয়েরা তখন সুযোগ পাইছে। তো সুযোগ পাইছে, এখন মেয়েরা তো এখানে কাতারে দাঁড়াবে না, তো ওরা এখন ওখানে দাঁড়ায় আছে চুমু দেওয়ার জন্য। তো এখন ওই কাতার হয়তো একটু সময় লাগে না, কেউ তো অফ করতেছে, কেউ জামাতে দাঁড়াচ্ছে। তো জামাতে দাঁড়াচ্ছে ওইটা নিয়ে পুরুষরা ব্যস্ত, কারণ তুমি জায়গা না পাইলে আবার তুমি মাঝখানে আওয়াজ করতে পারো, তখন জায়গা ধরো, কাতার ধরো। তো এখানে কেউ এই ব্যস্ত, এটার মধ্যে ব্যস্ত আছে, আর কেউ কাতার ধরেই ব্যস্ত আছে, আর কেউ এখনো তফ শেষ করতে পারেনি। দেখি জামাতের আগে তফটা শেষ করি, তারপরে জামাত শেষ ধরে ফেলবো যেখানে ভাই, এই চিন্তায় আছে। তো এই পুরুষরা এই তিন কাজে যখন ব্যস্ত, মেয়েরা যদি ওখানে দাঁড়ায় থাকে, তখন মেয়েদেরকে পুলিশে ডেকে সুমা দিয়ে গিয়া আর ওদেরকে বের করে দিই। মেয়েদের জন্য এটা একটা সহজ পন্থা আছে। নামাজের প্রত্যেক নামাজের আধা ঘন্টা আগে গিয়ে সহজভাবে দাঁড়ায় থাকতে হবে, দেখা দেখি না করে। আর পুরুষদেরকে লাইন ধরতে হয়, একটু চালাকি করতে হয়, গেছে গেছে একজন আরেকজনকে শেল্টার একবার খানায় খাওয়া ছাড়া যায় না, গেছে গেছে আস্তে আস্তে সেখানে এসে যদি বাইক যদি ছুটে, তাহলে তুমি ধাক্কা ধাক্কির মধ্যে 3-4 জনের 8 জনের ধাক্কাই গিয়ে পড়ছো, ওরা অন্যদিকে চলে গেছে। ওই ধাক্কা ধাক্কিতে তুমি ওখানে গিয়ে তোমার মুখ গিয়ে পড়ে গেছো, তুমি বুঝতে পারো না। এরকম যারা খেয়াল করে ফেলে যায়, কেমনে কেমনি মিলে যায়। ওদের কাম বানিয়ে দিছি, মেরে দিছি, কাম বানিয়ে দিছি। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الركن والمقام ياقوتتان من ياقوت الجنة। রুকন, রুকন মানে এটা হাজের আসওয়াদের কথা বলছেন, এটা আর মাকাম ইব্রাহিম এটাও জান্নাতি ইয়াকুত পাথর। ইয়াকুত পাথর মানে দামি পাথর আর কি, এগুলো ইয়াকুত, জান্নাতের ইয়াকুত পাথর। সামাসাল্লাহু নূরাহুমা, এই দুইটা পাথরের আলো চলে গেছে, আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। ওয়ালাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআ ইমা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। ও তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা তার নূর মুছিয়ে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা এগুলোর মধ্যে যে নূর ছিল, জান্নাতি নূর, এগুলো মুছে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। যদি পৃথিবীতে আসলে পৃথিবী এটা সহ্য করতে পারবে না, পৃথিবীর ধারণ করার এই ক্ষমতা নেই। সুগন্ধি আসলে মানুষ পাগল হয়ে যেয়ে মরে যাবে সুগন্ধির জন্য। এই জন্য এগুলো জান্নাতি পাথর হলে তাহলে এগুলো যে আলো ছিল সেগুলো কোথায়, যে আল্লাহ তাআলা এগুলো নিভে দিয়েছে। যদি না নিভাইতেন তাহলে এই দুইটা পাথর সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করে ফেলত, এরকম আলো হতো। কেননা জান্নাতের কোনো জিনিস পাথর আছে, সেখানে তুমি আপেল পাবে, বড়ই পাবে, আঙ্গুর পাবে, সব কিছু পাবে, কিন্তু কিরকম হবে? وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। তারপরে তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠায় ফাইনাল তাফালের পৃষ্ঠা মধ্যে আছে না, তাশাবাহাত রুযিকু মিনহা মিন সামাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া তুবি মুতাশাবিহা। ও মানে জান্নাতের খাবার টাবার এগুলো দেখে জান্নাতীরা বলবে, এগুলো তো আমরা আগেও খাইছি পৃথিবীতে, এগুলো দিলে আর জান্নাতের কি বিষয় আছে, এগুলোর জন্য আমরা জান্নাতে আসছি। এ আপেল, আঙ্গুর, আনার এগুলো কি জন্য, এগুলো আমি পৃথিবীতে খাইছি না, জান্নাত মানে এটা আলাদা হবে, মানে সেখানে সবাই বাঙ্গাল হয়ে যাবে আর কি।
বাঙালি হিসেবে হবে মানুষের। তো এখন তুমি দেখতে না একরকম, দেখে একরকম হলে জান্নাতের পাথরের আলো এটা যদি পৃথিবীতে আল্লাহ মুছে না দিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এটা যদি পাওয়ার হয়, খাবারের স্বাদও সেরকম হবে, মান সেরকম হবে, পানি সেরকম হবে, সবগুলো সেরকম হবে। তাহলে সুরত একরকম হলে হাকিকত এক নাও হতে পারে। সুরতে মোহাম্মদী মানুষের মতো হলেও হাকিকত এক নাও, হাকিকতে মোহাম্মদী এক নাও না হতে পারে। এখন তারা কলমা হাজাল্লা ভাষণ মিশতো না, এটা বাজারে যান এটা করেন আমাদের মতো, এটা কাফেরদের দাবি। তো মুসলমান কেমনে মোহাম্মদ কেমনে বলে নবী আমার মতো? মানুষের কারো কোনো কিছুর হাকিকত নিয়ে না তুমি কথা বলবে, সুরত নিয়ে না। সুরত তো উপরের অংশ, মানুষের দাম কি উপরের অংশ দিয়ে নাকি তার মানবিকতা আছে, ইমান আছে, তার রূপ আছে, প্রেম আছে, দয়া আছে। তো নাহলে তো সুরতের দিক থেকে সিংহ বাকিগুলো অনেক বড় না আরো। সেটা একটু বেকুফি। হাকিকতে মোহাম্মদী এক হ্যাঁ, सूरत मोहम्मदी और है। তাহলে হাকিকতে মোহাম্মদী সুরতে মোহাম্মদী থেকে কেউ যদি বলে ও মিসলু না, বাশারু মিসলু না, এরকম যদি কেউ দাবি করে তাহলে সেটা তার ইমান নিয়ে টানাটানি হবে। আল্লাহ বলেছেন মিসলুকুম, তোমরা আবার নবীকে, নবীর এই ক্ষমতা দেখে নবীকে খোদা মনে করিও না, এটার জন্য আল্লাহ বলেছেন তোমাদের মতো। আর আমাদেরকে তোমরা বলো নবী আর নবী মিসলু না। আর কোন সাহাবী বলছেন যে নবী আমাদের মতো, আমাদের মতো? ইয়া রাসূলুল্লাহ বলেছেন মায়েশা সিদ্দিক, নাকি আবু বকর সিদ্দিক জামাই বলেছেন? তো সম্বোধনের মধ্যে যদি ইয়া রাসূলুল্লাহ থাকে, কেউ আবার বলবে যে আমাদের মতো। আরো কবিতা লিখবে, রক্তে মাংসে গড়া, ভুলে ভ্রান্তিতে ভরা, আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। وعن عبيد بن عمير أن ابن عمر كان يزاحم على الركنين زحاما، ما رأيت أحد من أصحاب الرسول صلى الله عليه وسلم يزاحم عليه. قال إن أفعل فإني سمعت يقول إن مساحهما كفارة للخطايا، وسمعته يقول من طاف بهذا البيت أسبوعا فأحصاه كان كعتق رقبة، وسمعته يقول لا يضع قدما ولا يرفع أخرى إلا حتى الله عنه بها خطيئة وكتب له بها حسنة. رواه الترمذي. عبيد بن عمير رضي الله عنهما বলছেন ইবন উমর কানা ইউজাহিম আলা রুকনাইন জিহামান, ইবন উমর মাঝখানে রুকনে ইয়ামানি, রুকনে হাজর আসওয়াদ, এখানে উনি বীর করতেন। বীরের মধ্যে, রুকুনের মধ্যে বীরে ঢুকে যাওয়া, বীর করে চুমু দেওয়া, এটা আমি দেখিনি। কওলা, তিনি বলছেন ইন আফআলু অথবা না ফালা, আমি সত্যি হলো একটা ফ্যান মাঝ মাধ্যমকে বাধা দিও না। ইবনে উমর বলতেছেন আমি যদি এরকম বীর করি তোমরা আমাকে ফাইন্নি সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি এরকম করতেছি কেন জানো? বীরের মধ্যেও চুমু দিতে চাচ্ছি, মানে যারা বীর করে তাদের দলিল। ইন্না মাসহাহুমা, এই দুই পাথরে চুমু দেওয়া, কাফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের উসিলা, গুনাহ মাফ হবে। ওয়াসামিউতু ইয়াকুল, তাকে এটাও বলতে শুনেছি মান তাফা বিহাযাল বাইত উসবুআন, কেউ যদি এক সপ্তাহ ব্যাপী খানা খাবার তওয়াফ করে, ফাআসাহু,
আর যদি সেটাকে সে গুণে রাখে, মানে খানায় কাবার সেটাকে হিসাব করে, মানে অর্থাৎ খানায় কাবাকে তওয়াফ করার যে আদর্শ দর্শন উদ্দেশ্য সেটা যদি হেফাজত করে, অর্থাৎ খানায় কাবা তওয়াফ করলে তারপরে এসে আবার 2 নম্বরই করলেও সেরকম করবে না। 1 সপ্তাহ তওয়াফ করেছে, গুনাহ মাফ হয়ে গেছে, এরপরে সে আর গুনাহ করে নেই, সেটাকে সেটার হিসাব করে রাখে, ভাই সেটা সেই অনুযায়ী চলে। কানাত কে রকাবাতিন, গোলাম আজাদ করার সমান হবে। ওয়াসামিউতু ইয়াকুলু, আমি তাকে এটাও বলতে শুনেছি, লা ইয়াদাউ কদমান, কেউ এখানে কদম ফেলবে, ওয়ালা ইয়ারফাউ উখরা, একটার পর একটা কদম ফেলবে, ইল্লা হাত্তাল্লাহু আনা বিহা খাতিয়াতান, আল্লাহ তাআলা প্রত্যেক কদমে তার একটা গুনাহ মাফ করে দিবেন। ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, একটা গুনাহ তার নামে নিবদ্ধ করে দিবেন। অর্থাৎ তওয়াফ করার সময় প্রতিটা কদম যেটা মারতেছো সওয়াব লিখতেছে, গুনাহ মাফ করতেছেন, গুনাহ মাফ করতেছেন, সওয়াব লিখতেছে। এখন কোন সওয়াব কোন গুনাহ মাফ করতেছে? যেহেতু খানায় কাবার তওয়াফ, আল্লাহ চাইলে কবিরা গুনাহ। عن عبد الله بن الصائب قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول ما بين الركنين হাসাও, মানে মন মারতে দেওয়া হবে। অনেকেই কয় তওয়াফ দিয়েছে সেটা গুনার জন্য 7 দানার তসবি নিয়ে যায়, সুবিধা রাখার জন্য আর কি, 7 হয়েছে কিনা। সামিদুল ইসলাম এখন মাবান্না রুকনাই শুনেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আবান্না। আমরা একটু লম্বা করে বলি, ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার, ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, বিসমিল্লাহ। অর্থাৎ রুকুন ইয়ামানি থেকে শুরু করে হাজার আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা দোয়াটা আমরা পড়ি। আবু দাউদ عن صفية بن شيبة قالت أخبرني بنت أبي تجراه قالت دخلت مع نسوة من قريش دار آل أبي حسين ننظر إلى رسول الله وهو يسعى بين الصفا والمروة، رأيت يسعى وإن ميزاره لا يدور من شدة السعي، وسمعت يقول اسعوا فإن الله كتب عليكم السعي في شرع السنة। আবু হুসাইনের কুরাইশ গোত্রের আবুল হোসেনকে আপনার দাঁড়িয়ে হবেন, আবুল হাসান আবুল হোসেন। আমি কুরাইশ গোত্রের আবুল হোসেনের ঘরের মেয়েদের সাথে প্রবেশ করেছিলাম। ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন বাইনা সাফা মারওয়া সাই করতেছেন। রাআইতু ইয়াসা, আমি দেখতেছি তিনি সাই করতেছেন। ওয়াইন্না মিজারাহু লা ইয়াদুরু মিন শিদ্দাতি সাই, তার মানে সাফা মারওয়া সাইর গতি এমন ছিল যে গতির কারণে তার মানে লুঙ্গি সরে যাচ্ছিল না, এদের মানে ঘুরতেছে লুঙ্গি। তুমি যদি যত বেশি দৌড়বে তত বেশি নড়াচড়া করবে না, ঘুরতেছে। আসামে তুমি ইয়াকুল, রাসূল তখন বলতে ইসাও, তোমরা দৌড়ো। ফাইনাল্লাহ কাতাবা আলাইকুম সাইয়া, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপরে সাইকে ওয়াজিব করেছেন। তো কাতাবা আলাইকুম সাইয়া, সাইকে সবাজা যারা বলেছেন ফরজ বলেছেন, এই হাদিস থেকে কাতাবা মানে ফরজ করা, আলাইকুম সিয়াম কাতাবা মানে ফারাদা, ওয়াজিব করার অর্থে আসে, ফরজের অর্থ হতে পারে। সুন্নাহর মধ্যে আহমদ মা ইখতিলাফ قدامة بن عبد الله بن عمار قال رسول الله يسعى بين الصفا والمروة على بعير لا ضرب ولا طرد ولا إليك আম্মার বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা মারওয়াতে সাই করতে দেখেছি। এখানে
তিনি কোনো জরব করেন নাই। কি করেন নাই? জরব করেন নাই মানে হলো নাই, আর একজনকে টেনে নেওয়া আরেকজনকে সরাই দেওয়া, ধরব তরব মানে এগুলো ফ্রেজ ফ্রেজ মানে কাউকে টেনে নেওয়া, কাউকে বের করে দেওয়া, জানে ধরব তরব। সরে যাও মানে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, কাউকে টেনে নেওয়া, এগুলো জরব তরব এগুলো ছিল না। কাউকে ধাক্কা দিয়ে কাউকে আঘাত দিয়ে সেটা হয় না। কাউকে আঘাত করে কাউকে ঠেলা দিয়ে কাউকে বের করে দিয়ে এটা না। ইলাই গিলাই মানে ইলাই গিলাই মানে তোমরা সরে যাও, সামনে তাকাও, এরকম। এটা একটা এখন বলো হাজি হারিক হারিক তরিক 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 এগুলো এখন বলে আরবরা, পুলিশরা বলে, এটা তো শৃঙ্খলা রক্ষার জন্য বলে। কিন্তু কোনো হাজি নিজে নিজে আরেকজনকে সরাই দিয়ে আমাকে জায়গা দাও, তুমি সরে যাও, সামনে যাও, হ্যাঁ, এগুলো বলা এটা রাসূল ইসলামের সুন্নাহ ছিল না। সাফা মারওয়ার মধ্যে উনি সাই করতেছেন, মানুষ তো বীর, যা 1,24,000 14,000 এগুলো কি তখন সংকলন হচ্ছে? এখন যেরকম তখনও তো, এখনও তো 1,14,000 মানুষ একসাথে সাই করতে পারবে না। এখন যেটা এত উপরে নিচে যদি 4 তলা পর্যন্ত হয়, কিন্তু নিচে তো তখন তো 2য় তলা হয়নি, নিচের মধ্যে একসাথে 1,14,000 সাহাবী সাই করতে পারবেন? তো এখন সবাই তো চাচ্ছেন রাসূল ইসলামের সাথে করবেন, ভিড় হয়েছে। কিন্তু রাসূল ইসলাম না বলেন না যে তার মধ্যে ধরত ধরত তরত তরত মানে কাউকে, অর্থাৎ তিনি সরাই দিয়ে কাউকে আঘাত করে তিনি সাই করেন না। আর বলেন নাই যে কি বলেন নাই ইলাই গেলেই এরকমও বলেন নাই, মানে সামনে যাও এগুলো হচ্ছে অহংকারীদের ক্ষমতা, যাদের মানে বাদশা গেছে। ইমাম সুয়ুতী এটা আনছেন, মানুষের ভিতরে প্রথম শুরু হয়েছে মানে তরিক বেদাত, তরিক বলছেন, এই তরিকের ইমাম সুয়ুতী যুগ এখনো বলে তরিক, হাজি তরিক হাজি তরিক হারিক মাইকেও বলে, পুলিশের গাড়ি যেগুলো আছে ভিড় হলে হারিক এরা বলে। হার উচ্চারণে আরবরা বেশি ভালো পারে, আইন হা একবারে বাদ যাবে না, হারিক যত বেশি গরম হলো তত বেশি আইন হা। জালালউদ্দিন সিয়ুতী বলতেছেন, প্রথম এক্ষেত্রে সাফা মারওয়া সাই করার ক্ষেত্রে, তওয়াফ করার ক্ষেত্রে প্রথম যে শব্দটা আবিষ্কার হয়েছে আত্তরিক, এটাকে উনি মানে বেদাত বলেছেন। মানে ইলাইকা রাস্তা দাও, এটা আগের যুগের ছিল, এখন হয়েছে কি তরিক। আগে যেটা শব্দ ছিল ইলাইকা সেটা কি বলছে? ইলাইকা মুনজুর ইলাইকা অথবা উনজুর আমামাক অথবা ইমশি ইলাইকা মানে আমামাক, সামনে চলো, তো আমাকে খালি করে দাও, তুমি সামনে যাও, দাঁড়া থাকো, এটা হাদিকা। وعن يولى إن الرسول صلى الله عليه وسلم طاف بالبيت منذ طبيعا। রাসূল ইসলাম বাইতুল্লাহ শরীফে তওয়াফ করেছেন, তখন ওনার গায়ে কিরকম ছিল? বলতেছে উম্মত তাবিআন, ইস্তেবা করে, কি করে? ইস্তেবা করে, ইস্তেবা আমরা যেটা বলছি সুন্নাহ, প্রথম ইয়ার মধ্যে বিবুরদিন আখদার সবুজ একটা চাদর ছিল, ইস্তেবা করে মানে কি ডান পাশের মানে এটা দেখা যাওয়া, বাহু উপর অংশ দেখে যাওয়া, এটা ডেকে দেওয়া, এটা মানে কাপড়টাকে
এদিকে বুগলের নিচে দাও, এটা হলো ইস্তেফা না, ইস্তেফা করতে দেখেছি। তো প্রথম 4 চক্করের মধ্যে হয়ে যায়। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসহাবু ইতামারু মিন আল-জহরানিয়া, জেরানা যেটা বলছে হুনাইন যুদ্ধের বছর, হ্যাঁ রাসূল কি করেছেন, জেরানা থেকে একটা উমরা করেছেন। মানে জেরানা থেকে হারাম পরে হুনাইনের বছর, হুনাইন ওটা মানে হুনাইনের মাঠ যেদিকে হাওয়াজেন গোত্রের সাথে সেখানে হয়েছিল, রাসূল ইসলাম ওই হুনাইনের যুদ্ধের পরে ওই জেরানা নামক স্থানে ওখানে গনিমতের মাল বন্টন করেছেন। হ্যাঁ, ওখানে 17 দিন বা তার চেয়ে বেশি কম বেশি অবস্থান করেছিলেন। তখন জেরানা থেকে উনি, জেরানাটা আর একটা জায়গা, অর্থাৎ তনিম যেমন একটা জায়গা, জেরানাও একটা জায়গা, এটা হুনাইনের ওইদিকে। তো আসার সময় রাসূল হুদুদে হারাম থেকে কি করতে হবে, হারাম করতে হবে। তো এখন যেহেতু উনি যে পথে আসছেন সেদিকে যেটা হুদুদ, সেটার নাম ছিল কি জেরানা। আমরা পুলিশে উৎসাহিত করে ওরা এখানে কেন আসছো, কি হয়েছে, জবাব দিয়ে চাই। এখানে রাসূল যে আবার সাহাবায়ে কেরামের পানি ছিল না, যে কূপের মধ্যে একটু উঁচু করেছেন, যে কূপের মধ্যে কুলির পানি পড়েছে, যে কূপেটা দিয়ে পানি উঠতেছিল, যে 14 সাহাবী একসাথে উঁচু করছে, যে ওই কারাম মুজিজার কূপটা এখনো আছে কিন্তু ঘিরে রাখছে। ওখানে একটা মসজিদ হয়েছে জেরানা, এখন ওরা এগুলো উৎসাহিত করে। তবে ইতিমধ্যে দেখলাম যে এবছরও আগের মতো ওরা ওই ফ্যাডার এগুলো করে না। মতুয়া কতগুলো আছে না, এই আল্লাহ শিরিক এগুলো দেখি কম করে। এখন মধ্যে হাজদের সাথে যেগুলো করতো আগে, ও হুজুরদেরকে সিধা করে ফেলতেছে, কিছু খারাপ করতেছে, কিছু ভালো করতেছে। এই মানে তাদের জ্বালায় শিরিক শিরিক শিরিক, বেদাত বেদাত, ওয়াল্লাহ হাজ্জি মাদা তাফাল। হ্যাঁ, এগুলো মানে কত ফতোয়া দিতে, এখন দেখি ফতোয়া কমে গেছে। এখন মাকাম ইব্রাহিম সবাই চুমো দিচ্ছে, পুলিশ দেখি কিছু করে না। হুজুর কতগুলো আগে এখানে দাঁড়া থাকছে, ওই রুমালিটা দিয়া বাবা, হ্যাঁ মেয়ে লোকের এটা ঘুম ডাওয়ালা হুজুর, এগুলো এটা চুমো দিচ্ছে কারণে আমার আজ একটা আমার সাথে চুমু দিছে, এখন আমি ওদের চুমু দিছি মাকাম ইব্রাহিম, অথবা শুয়েছি আর কি। কোন দেশে বলে কি মুফতি দেখি কেন আমার দেখি মেধা শিরিক এগুলো বলা শুরু করছে। আমি ওরে বলছি, ও আল্লাহ লা তাফতুফিনা হারাম, একটা কথা বলছি, এখানে ফতোয়া বাজি করি না। এটা কি একটা বলছিলাম, যেটা বলতে লাগছে বোধহয়, আমি তো তোয়াফের মধ্যে আছি, সে দেখেছি আমি হেঁটে চলে গেছি, সে পেছন থেকে আবার গেছে। হ্যাঁ, মানে আমার সাথে এটা নিয়ে বাস করবে এই অবস্থা। আমি বললাম আল্লাহ আনা ফিল ইহরাম ওয়া ফিত তাওয়াফ, আমি ইহরামে আছি, তাওয়াফে আছি, তোমার সাথে বহাস করতে রাজি নেই। তারপরে ফিরে গেছে। আমি ভালো আছেন, 3টার আমল করেছেন, ও জানেন মানে ইস্তেফা করেছেন, মানে এই আবাদ মানে ইবুতুল মানে কি বোগল আর কি, কিন্তু মানে কি ডান পাশে বোগলের নিচে কাপড় করে দেওয়া, এটাকে কি বলে ইস্তেফা। সুম্মা কাযাফুহা আলা আওয়াত, সেটাকে ওই বাম কাঁধের উপরে এদিক থেকে এনে এদিকে বাম কাঁধ ঘুরে দিয়েছেন, আর ডান কাঁধেটা খুলে দিয়েছেন। কিসের নিচে দিয়েছেন? তাহাতা আবাতিন, এটা ইস্তেফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দোয়া করে দাও, ফসলের জন্য অপেক্ষা করতে গিয়ে 20 মিনিট বেশি গেছে।